সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, বেশ অনেকদিন হলো আপনাদের মাঝে আসা হয় না। অনেকদিন পর আবারও আসলাম। যারা সবজির চারা রোপণ করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এখন মানে এই সময়ে, বর্ষার সময়ে যারা ভাবছেন যে সবজি করবেন বা মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, তাদের উদ্দেশ্যে বলবো যে সামনের যে বাজারটা আসতেছে এইটা মানে বেশ কিছুদিন আপনারা যারা সবজি চাষি তারা দেখতে পাচ্ছেন যে ফসল থেকে আমরা আসলে তুলনামূলক দাম পাইনি। যেমন মরিচ 30 টাকা করে বিক্রি করতে হয়েছে, বাঁধাকপি, ফুলকপি ফেলে দেওয়া লাগছে। এই বছর একটু ভিন্ন। প্রিয় বন্ধুগণ, দেখেন এখনো বাজারে মরিচের দাম খুচরো যেটা, সেটারও প্রায় আপনার 200 থেকে 300 টাকা পর্যন্ত মরিচ কিনতে হচ্ছে। প্রিয় দর্শক, সবজিরও বাজারে এখন প্রচুর চাহিদা। দীর্ঘদিন টানা বৃষ্টি থাকার কারণে আমরা হলো জমি রেডি করতে পারিনি, সবজি লাগাতে পারিনি। সবজির যে এই যে একটা ঘাটতি, এইটা কিন্তু বাজারে খুব শীঘ্রই এই ঘাটতিটা মানে খুব বড় করে দেখা দেবে যে বাজারে সবজি নেই। একটা সময় আমরা হলো বাজারে সবজি নিয়ে গিয়ে বিক্রি করতে পারিনি, আর এখন হবে উল্টোটা, বাজারে সবজিই পাওয়া যাবে না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে এখন রিলেশন, আপনারা খুব ভালো জানেন যে মানে যেটা আসলে না আনলেই নয়। বাংলাদেশেরও এইরকম একটা পরিস্থিতি যে বাংলাদেশিরা ইন্ডিয়ার থেকে প্রোডাক্ট আনতেও চাচ্ছে না। ইন্ডিয়ানরাও সেম, যে না পারলে মানে যেটা একেবারে ফেলে দেওয়ার জিনিস ওইটা হলো বাংলাদেশে দিচ্ছে। আর আমরা দিন দিন একটা বিপদের মুখে পড়তে যাচ্ছি। আন্তর্জাতিক যে মানে রাজনীতির কবলে আমাদের কৃষি সেক্টর। 2 দিন বা 3 দিন আগে আমাদের যে উপদেষ্টা মন্ডলীরা আছে তাদের একজনের ভাষণ দেখলাম। উনি বলতেছে যে বাংলাদেশের যে কৃষি সেক্টরটা এইটা হলো ধ্বংস করার জন্য আমেরিকান একটা গোষ্ঠী খুব ভালোভাবে ট্রাই করতেছে, যে তাদের ফর্মুলাটা যদি বাংলাদেশে ঢুকাতে পারে কৃষি সেক্টরে, তাহলে খুব দ্রুত কৃষি সেক্টরটা নষ্ট হয়ে যাবে। তো উনি উপদেষ্টা পরিষদে থাকা সত্ত্বে ওনার মুখ থেকে এই ধরনের যে একটা বক্তব্য আসে, এরপরে বোঝেন যে আমরা আসলে কেমন বিপদের মুখে পড়তে যাচ্ছি সামনে। কৃষি সেক্টরকে বাঁচাতে আমরা যারা কৃষির সাথে যুক্ত আছি তারা সবসময় যেন ট্রাই করে যাই যে এই সেক্টরটাকে আসলে কিভাবে সেফ রাখা যায়। প্রিয় দর্শক, যারা সবজি চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবজি চাষ করার পূর্বে অবশ্যই জমিটাকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন, এবং জমিটা প্রস্তুত করছেন কি দিয়ে, কিভাবে চাষাবাদ করছেন একটু জেনে শুনে তারপরে চাষাবাদটা করবেন। তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি যদি ক্ষতিগ্রস্ত না হন, ভবিষ্যৎ প্রজন্মরাও আপনার কাছ থেকেই এইভাবেই শিখবে যে কিভাবে চাষাবাদটা করতে হয়। আর যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি চাষাবাদ বন্ধ করে দেবেন। আপনি চাষ করে যদি পয়সা উপার্জন না করতে পারেন, চাষ করে যদি আপনি টিকে থাকতে না পারেন, তাহলে অবশ্যই আপনি চাষাবাদ বন্ধ করে দেবেন। আপনি যদি চাষাবাদ বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে এই সেক্টরটা আস্তে আস্তে আপনার মতো আরো হয়তো 10 জন দেখা যাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা হলো চাষাবাদ বন্ধ করে দিচ্ছে, অন্য পেশায় নিজেকে নিয়োজিত করছে। একটা সময় এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা বারবার চেষ্টা করছি যে এই সেক্টরটাকে যেন ধরে রাখা যায়, এই সেক্টরটাকে যেন একটু ডেভেলপ করা যায়। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা চাষাবাদ কখনো করেননি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তারা অবশ্যই আগে চাষাবাদটা শিখবেন।
প্রপার শিখে তারপরে চাষাবাদটা শুরু করবেন। এবং যারা দীর্ঘদিন যাবত মানে আপনার সেই মান্দাতার আমল থেকে যারা করে আসতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু ডেভেলপ হন। এখন প্রযুক্তি যেহেতু আগিয়ে, তো এই প্রযুক্তির সাথে আপনাকে তাল মিলিয়ে অবশ্যই আপনাকে আধুনিক পদ্ধতিটা সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে, এইটার প্রয়োগ কিভাবে করতে হয়। এবং দেখেন দীর্ঘদিন যাবত আমরা রাসায়নিক সার ব্যবহার করে মাটিকে নষ্ট করে ফেলছি। তো ওই জমিতে আমরা আবার সবজি চাষ করতে যাচ্ছি, করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে। ম্যাক্সিমাম সময় যেই ফোনগুলো আসে, ভাই আমার সবজির চারা মরে যাচ্ছে, মরিচের চারা মরে যাচ্ছে, বেগুনের চারা মরে যাচ্ছে, টমেটোর চারা মরে যাচ্ছে, ফুলকপি লাগিয়েছি মরে যাচ্ছে, বাঁধাকপি লাগিয়েছি মরে যাচ্ছে। এই যে মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছি, এইটার কারণ কি? এইটা আপনি যদি চাষাবাদটা শিখে তারপরে যদি শুরু করেন, তাহলে আমার ধারণা যে এই প্রবলেমটা আপনার আসবে না, যে মরে যাচ্ছে, ফল ধরা গাছ ঝিমিয়ে যাচ্ছে, অর্ধেক গাছ মরে যাচ্ছে। জমির সমস্যা থাকলে তো সব গাছগুলো মরে যাওয়ার কথা, তো অর্ধেক কেন আছে, অর্ধেক কেন মরে যাচ্ছে, প্রত্যেক দিন 2টা 3টা 5টা করে মরে যাচ্ছে। আসলে এই সমস্যাগুলো আসলে আমাদের মাটি প্রস্তুতের সমস্যা থাকে, তারপরে সার ব্যবস্থাপনায় সমস্যা থাকে, সেচ ব্যবস্থাপনায় সমস্যা থাকে, এবং আমরা যে পরিমাণের কীটনাশক ব্যবহার করি এখন তো হলো মানে রাস্তার প্রতিটা মোড়ে, বাজারের আনাচে কানাচে দেখবেন কীটনাশকের দোকানের অভাব নেই, এবং এরা সবাই ফসলের ডাক্তার। যতগুলো কীটনাশকের দোকানদার দেখবেন যে সবাই হলো ফসলের ডাক্তার। আপনি গিয়ে বলছেন, ভাই আমার তো গাছ মরে যাচ্ছে, আপনাকে ধরিয়ে দিবে 3 রকমের 4 রকমের ঔষধ ধরিয়ে দিবে, বলবে যে সবগুলা একত্র করে স্প্রে করে দাও। আচ্ছা, এটা দেখা যায় যে কোনো সময় কেউ একজন প্রয়োগ করার পরে দেখছে যে না, এটা দেওয়াতে গাছ সতেজ হয়েছে, আগের থেকে ভালো হয়েছে, তখন করে কি ওইটাই অ্যাপ্লাই করতে থাকে, এবং তার দেখা দেখি আরো 5 জন ওই সেম ওষুধ ব্যবহার করতে থাকে। এতে করে দেখা যায় যে ফসলের ক্ষতি হয়ে যায়। একটা সময় হয়তো 15 দিনের জন্য ভালো হয়েছে, বা 20 দিনের জন্য ভালো হয়েছে, 1 মাসের জন্য ভালো হয়েছে, তারপরে গিয়ে গাছ শক্ত হয়ে গেছে, গাছ কুকড়িয়ে গেছে, গাছ মরে গেছে। এই জন্য আপনাদের বারবার বলবো যে আপনারা অবশ্যই কোনো কিছু চাষ করার আগে বা সবজি চাষ করার আগে অবশ্যই ওইটা সম্পর্কে আগে জানবেন, যে আমি কি চাষ করতেছি এবং এটা কিভাবে করা উচিত। জেনে শুনে তারপরে হলো আপনি চাষাবাদ করুন, তাহলে আমার ধারণা যে আপনি অন্তত লস খাবেন না। তো প্রিয় বন্ধুগণ, আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না। যাদের সবজির চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দেখেন প্রচুর পরিমাণে সবজির চারা প্রস্তুত আছে, মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এইগুলা আছে, পেঁপে আছে, কলা আছে। আপনাদের যাদের চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং চাষাবাদ করতে গিয়ে যদি কোনো রকমের সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।